আজকে আমি আসছি হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীর যে জাদুঘর আছে সেই জাদুঘরে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে বিমানটা দেখতেছেন, বিমানের ভিতরে আসলে কি কি আছে। এগুলো কিন্তু পরিত্যক্ত বিমান বন্ধুরা। এটা আমি আসেন আমাদের সাথে, আমি আপনাদেরকে দেখাবো বিমানের ভিতরে কি আছে এবং বিমানের ভিতরে আমরা আজকে ঢুকবো, ঢুকে দেখবো আসলে বিমানের ভিতরে কি কি আসবাবপত্র আছে এবং আসলে যারা কখনো বিমানের ভিতরে ওইভাবে দেখেন নাই বা বিমানে কখনো ওঠেন নাই তারা হয়তো বা দেখবেন না, যেমন আমি নিজেই কখনো উঠি নাই। তো বন্ধুরা, যাই হোক, আজকে আমি যে বিমানটিতে এখন উঠবো, এই যে বিমানের সিঁড়ি, এটা কিন্তু বিমানের সিঁড়ি। এরকম প্রত্যেকটা বিমানে কিন্তু সিঁড়ি থাকে। তো এই সিঁড়িতে করে আমি আসলে বিমানের ভিতরে ঢুকবো এবং দেখবো বিমানের ভিতরে আসলে কি কি আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে বিমান বাংলাদেশ বিমানের যে জাদুঘর আছে, বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর। এই জাদুঘরের ভিতরে যেসব পরিত্যক্ত বিমানগুলো আছে এইভাবে রেখে দিচ্ছে দর্শনার্থীর জন্য। দর্শনার্থীরা আসার পর এগুলো ঘুরে ঘুরে দেখে। এবং একটা জিনিস বলে রাখি, এই বিমানটির ভিতরে ঢুকতে কিন্তু বন্ধুরা প্রতি 30 টাকা করে নেয়। তো আমি দেখবো আসলে বিমানের ভিতরে কি কি আছে। তো এইটা হচ্ছে, আমি ঢুকলাম মাত্র। তো বন্ধুরা, আমি আসলে ভিতরে ঢোকার পরে যেটা বুঝতে পারলাম, এর ভিতরে কিন্তু এসি আছে। তো খুব সুন্দর একটা পরিবেশ, আসলে লাইটিং এর ব্যবস্থা আছে। তো বন্ধুরা দেখুন, এই পাশে কিন্তু সিট আছে 2টা 4টা 6টা 8টা। তো এটা এই যে এই পাশে একটা বেড আছে আর এই সাইডটা খালি। তো বন্ধুরা, আসলে এটা হচ্ছে বিমান বাংলাদেশ যে বিমান বাহিনীর জাদুঘর আছে, এই জাদুঘরের ভিতরে আসলে এসি। তো বন্ধুরা, এই বিমানের ভিতরে যে এসি গুলো লাগানো আছে এটা কিন্তু সুপার কুল। আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে আপনি আসলে গরমের মধ্যে আছেন। খুব সুন্দর ঠান্ডা। আর এটা হচ্ছে বিমানের যে সিট, সেই সিট। এটা কিন্তু অনেক পুরাতন বিমান বন্ধুরা, আজ থেকে অনেক আগের, হয়তোবা আরো 20-30 বছর আগের, 20-30 বছর আগের বিমান। এখানে পরিত্যক্ত যে বিমানগুলো আছে এখানে জাদুঘরে রেখে দিচ্ছে। দর্শনার্থীরা আসার পরে এখানে দেখে। তো দেখুন, এইখানে এটা হচ্ছে চেয়ার, আর এখানে হচ্ছে অসুস্থ মানুষ যারা কেবিনে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে চায় তারা কিন্তু এই যে এরকম একটা কেবিন, এই যে বিমানের ভিতরে শুয়ে যেতে পারবেন। তো এটা হচ্ছে, এই যে এসিটা কিন্তু এখানে লাগাইছে, ওই পাশে আরো একটা এসি আছে। তো এই হচ্ছে বিমানের ভিতরের অংশ। আর একটু আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে পাইলট কোন জায়গায় বসে। তো এটা হচ্ছে, এই যে এখানে কিন্তু সম্ভবত এটা বেসিন ছিল, এপাশে হয়তোবা ওরকম কিছু একটা। তো এই যে আমি এখন যে জায়গাটিতে আসলে ঢুকলাম, এটা হচ্ছে পাইলটের যে সিটটা আছে সেই সিটটা এটা। তো আমি এখন আপনাদের একটু বসে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। এই যে এটা হচ্ছে পাইলটের সিট, এই যে। তো এটা হচ্ছে পাইলটের সিট। তো বন্ধুরা, এটা হচ্ছে বিমানের পাইলটের যে সিটটা, এই যে এটা হচ্ছে স্টিয়ারিং। এখানে কিন্তু 2টা স্টিয়ারিং, সম্ভবত প্লেন যারা চালায় 2টা দিয়ে চালায়। তো এটা ব্যাপারে আমি জানি না। আর এটা হচ্ছে যে বিমানের যে ড্যাশবোর্ডটা, এটা টোটালটা হচ্ছে বিমানের ড্যাশবোর্ড। এটা কিন্তু আসলে নষ্ট ড্যাশবোর্ড, কারণ এখন এটা ওইভাবে কাজ করে না। এটা অনেকদিন যাবত এখানে পড়ে রয়েছে। এটা জাদুঘরের ভিতরে রেখে দিচ্ছে দর্শনার্থীর জন্য। এখানে বিভিন্ন রকম সুইচ আছে। আর এটা হচ্ছে স্টিয়ারিং, ওই পাশে যেটা আছে এটা হচ্ছে স্টিয়ারিং। এই হচ্ছে বিমান। তো বন্ধুরা, তো আপনারা যদি কখনো বিমান আসলে না দেখেন সচক্ষে, তো আপনারা এসে এই জাদুঘরে বিমানের ভিতরে ঢুকে দেখতে পান। যদি আপনারা এরকম আমার মতো বিমানের ভিতরে ঢুকতে চান, তাহলে আপনাকে 30 টাকা এন্ট্রি ফি দিতে হবে।